আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক, আপনি দুরূদ শরীফ পড়বেন। আপনি যদি বিপদে পড়ে যান, সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়বেন, দেখবেন সাথে সাথে আল্লাহ তাআলা বিপদ দূর করেছেন। দুটি আমল, দুরূদ আর ইস্তিগফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হাদিস থেকে স্পষ্ট, আল্লাহর যে ফায়সালা, এই ফায়সালা আপনাকে মেনে নিতেই হবে। কারণ আমরা যে ঈমান আনি, ওই ঈমানের স্বীকৃতিতে আমরা বলেছি আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব, ওয়া রুসুলিহি, রাসূল। এরপরে কি বলি? ওয়া বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আতারাফা, যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরা টেনে উপরে উঠায়, আর যে খালি উঠতে চায়, হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায়, ওরা নিচে নামায় দেয় কে? সাইয়েদনা আদমকে আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকান নাফার লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলহু 60 যিরাআন। নিচে নেমে গেলে যে উপরে ওঠে, আর উপরে উঠতে চাইলে যে নিচে নামে, উদাহরণ দেখেন। আদম আলাইহিস সালামকে তৈরির পর আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকান নাফার, এই ফেরেশতাদের সালাম দাও। কি দাও? সালাম দাও। কোনো প্রশ্ন নাই, আল্লাহ সালাম দিব কেন? ফেরেশতারা আমারে দিব না কেন? আমি আগে দিব কেন? কথা আছে কোনো? যেই সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে? এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে